হাই গাইস, কেমন আছো সব? আশা করছি সব ভালোই আছো। অনেক দিনই হয়ে গেল ভিডিও ছাড়িনি। তো আজকে একটু সকাল সকাল কাজ থেকে এসেছি, তাই একটু নাস্তা করতে যাব বাইরে। অনেকদিন বাঙালি নাস্তা খেয়ে ভালো লাগছে না, তাই একটু গুজরাটি নাস্তা করতে যাব। তো আমি আর আমার একটা বন্ধু বেরোচ্ছি এখন নাস্তা করতে যাব। এখন বাজছে 9টা। তো যাচ্ছি, চলো ভিডিওটা কন্টিনিউ রাখো। দেখো, তোমাদের এখন একটা নতুন নাস্তার দোকান দেখাচ্ছি, যেটা গুজরাটিদের। আর কি কি পাওয়া যায় চলো গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে দেখছো রাস্তায় আছি, আর আমি যাচ্ছি রামনাথ পাড়ায় আমার একটা বন্ধুকে আনতে, কারণ দুজনা মিলে যাব। তো তাই সেই বন্ধুটাকে ফোন করলাম, ও বললো রামনাথ পাড়ায় আছি। তো রামনাথ পাড়া থেকে ওকে তুলে নিয়ে যাব। তো এখন আছি করিমপাড়া মসজিদ। এই যে এটা করিমপাড়া মসজিদ। তো আর একটু রামনাথ পাড়া চলে এসেছি। বন্ধুরা, আমরা চলে এলাম নাস্তার দোকানে। আর এটা সোরাটিয়া বাড়ির আতিপুর রিং রোডের এখানে নাস্তার দোকান এটা। আর এটা গুজরাটি নাস্তার দোকান। এখানে সমস্ত রকমের ডিমের আইটেম পাওয়া যায়। আমাদের বাঙালিদের চিকেন বিকেন সব কিছু খাওয়া দাওয়া করে, তো এখানে ডিমের আইটেম পাওয়া যায়। আর আমার বন্ধুটাকে আনতে গেছিলাম, বন্ধুটাকে নিয়ে এসেছি। এই যে কাদু, আমার বন্ধু এটা। আর আমাদের এই যে নাস্তার দোকানে এসেছে, এটা আম্বালিয়া একজন। তো এখানে চলো দেখি আইটেম কি কি আছে। বন্ধুরা, এই যে চলে এসছে আমাদের, যেটা অর্ডার দিয়েছিলাম চলে এসছে। আর এই যে আমাদের কাদু। কাদু এখন খুব খিদে পেয়ে গেছে বেচারা। নাস্তা করতে যাবো বলেছি, প্রচুর খিদে পেয়ে গেছিল, তাই কি করবে, বেশি দেরি করতে পারছে না, ও তরস হয়েছে না। আর আমরা রুটি মাঙিয়েছি, রুটি আসছে। এই যে চলে এসছে আমাদের অর্ডার রুটি। আর কাদু খাচ্ছে। আর এখানে আরো অনেক কিছু আছে। এই যে সমস্ত ডিমের আইটেম এগুলো সব, মানে এখানে সব ডিমের পাওয়া যায়। এই যে দেখতে পাবে তোমরা, চাটে অনেক কিছু আছে এখানে, সবই ডিমের ওপর। চিকেন ফিকেন ভালো লাগছে না, তাই এখানে সব ডিমের পাওয়া যায় সমস্ত কিছু। এই দিকটায় আছে, এদিকটায় আছে, সব ভর্তি পুরো ডিমের। এই যে ডিশটা দেখছো, এটা পুরো একদম সমস্ত কিছু ডিমে ভর্তি। নাম হচ্ছে উন্দিও, গুজরাটে বলে। এটা পুরো একদম ডিমের, সবটাই ডিমের ওপরে। এই যে দেখছো সাদা সাদা চিজ। তো এটা মিক্স করে নিচ্ছি, মিক্স করার পর খাবো। কাদু তো আমাদের দুটো রুটি শেষ করে ফেললো, এত খিদে পেয়েছে বেচারার। এই রেস্টুরেন্টে অনলাইনের ব্যবস্থা আছে। অনলাইনেও ঘরে বসে খাবার অর্ডার করা যায়। অনলাইনে জোম্যাটো আছে, সুইগি আছে, এখান থেকে অনলাইনে খাবার অর্ডার করা যায়। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চললাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, একটু ঘুরতে যাই রাতের বেলার দিকে। তো রেস কোর্সের দিকে যাচ্ছি, কারণ ওখানে নতুন মেলা বসবে শতমাটমের। তো মেলা বসেছে, দেখতে যাচ্ছি। চলো, এই যে গাড়ি বার করে যাচ্ছি। আমরা চলে এসেছি আর একটুখানি রাস্তা। তো দেখতে পাচ্ছ রাস্তায় কত জাম আর ট্রাফিক প্রচুর, কারণ আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই গুজরাটিরা ছুটিতেই আছে সব। আমাদের বাঙালি ভাইয়েরা গুজরাটিরা অনেকরাই ছুটি আছে। এই যে সেটা ফান্ড ওয়ার্ল্ড, আর ফান্ড ওয়ার্ল্ডের পরই রেসকোর্স গ্রাউন্ড, যেখানে মেলাটা হয়। আর প্রচুর ট্রাফিক আজকে, প্রচুর। আমরা এখন চলে এলাম মাদাবা চৌকি ব্রিজ। আর পাগলের মতো ঘুরতে ঘুরতে চলে এলাম, কারণ রাতে ঘুরতে খুব ভালোই লাগে। তো গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। আর এখন আমরা এসেছি জামনগর হাইওয়ের ওপর মাদাবার চৌকি ব্রিজ। আর এই ব্রিজটা নতুন হয়েছিল 2-3 বছর হবে। আর এখানে ঘুরতে চলে এলাম, কারণ এখানে অনেকজনই ঘুরতে আসে, বাঙালি ভাইয়েরাও আসে বা গুজরাটি ভাইয়েরাও আসে। দেখতে পাবে এখানে সব হাঁটাচলা করছে, এই যে সব। আর এই যে ব্রিজের সিনারির দৃশ্য তোমাদের কাছে তুলে দিলাম। আর এটা হচ্ছে ডিমার্ট, সামনে যে ভিডিওটা আছে বিল্ডিংটা। আর এখানে অনেকজনই ঘুরতে আসে, ওই পারের দৃশ্যটাও দেখতে পাবে। এইটা হচ্ছে ডিমার্ট।
নতুন হয়েছে, এটা ডিমার্টটা ছিল না আগে, তো এটা কয়েক মাস আগেই হয়েছে। এই যে মাদাবা চকরি ব্রিজ, আর আমরা এখন এখানেই দাঁড়াবো, একটু খানিকক্ষণ দাঁড়াবো এখানে, একটু টাইম কাটিয়ে তারপর আবার চলে যাব ঘরে। কারণ নাস্তা বাস্তা করে এসে একটু বাইরের দিকে না ঘুরতে এলে টাইমটা ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন ব্রিজের ওপরে আছি, ওই পাড়েও কিছু জন আছে, আর ওই যে দুটো ভাই তো মাঝখানেই বসে আছে রাস্তার ওপর, এখানে কিছু ভাই অটো নিয়ে আছে। আর এই যে ব্রিজের ওপরের দৃশ্য এটা। আর এখানে একটা বিল্ডিং হচ্ছে তৈরি নতুন, যা হোক কিছু হবে একটা। আর ওপরের দৃশ্যটা দেখো, দেখতে পাবে এখানে। আমরা ব্রিজের ওপরে আছি এখন, অনেকটাই ওপরে, দেখতে পাচ্ছ নিচে সব গাড়ি ফাড়ি যাচ্ছে। আর এটা হচ্ছে মোরবি হাইওয়ে রোড, আর এই মোরবি হাইওয়ে রোড দিয়ে গেলে খানিকটা গেলেই ভগবতী পাড়া রোডটা আসবে মোরবি ওপর দিয়ে, আর ওইটা দিয়েও ঘরে যাওয়া যায়। কেন আজকে অত ওইটা দিয়ে যাবো না, কেন ফাঁকা জায়গা, ওটা দিয়ে রাতে ঘুরে ঘুরে যাওয়া। তো আমরা নাস্তা করার পর এখানে চলে এলাম মাদাবা চৌড়ির ওভার ব্রিজের ওপর, আর ভাবলাম ভিডিওটা বানিয়ে তোমাদের করে একটু শেয়ার করি। এখানে অনেকজনই ঘুরতে আসে, বাঙালি ভাইয়েরাও আছে, গুজরাটি ভাইয়েরাও আছে। তো টাইম কাটিয়ে তারপর আবার চলে যায়, কেন বেশিরভাগ গুজরাটে আমাদের রাজকোটের এখানে সব জায়গাতেই গুজরাটিরা একটু রাতে ঘুরতে ভালোবাসে, আর আমাদেরও বাঙালিদের সারাদিন কাজ কাম করার পর রাতের বেলা একটু ফ্রি হয়, তো রাতের বেলায় ঘুরতে যেতে ভালো লাগে। তো কি করবো, দিনের বেলায় রবিবার ছাড়া টাইম পাই না, আর অন্য দিনে রাতের বেলা ছাড়া টাইম পাই না। তো আজকে রাতের বেলা টাইম পেলাম, কাজ থেকে এসে নাস্তা বাস্তা করে তোমরা দেখলে। আর নাস্তা করার পর রেসকোর্স হয়ে এটা দিয়ে ঘুরে চলে এলাম। রেসকোর্সে মেলা বসেছিল নাকি দেখলাম, ওটা দিয়ে কিছু কিছু মেলা বসেছে, এখনো কমপ্লিট হতে বাকি আছে। ছতমাটমের যেটা মেলা হয় আমাদের জন্মাষ্টমীর সময়, তো এখনো কিছু দোকান বসতে বাকি আছে। তো ওইটা দিয়ে দেখে তারপর একটু ঘুরে ঘাড়ে মাদাবা চৌড়ি হাইওয়ে উপরে এলাম, আর মাদাবা চৌড়ি ব্রিজটার ওপর। আর এখানে খানিকক্ষণ টাইম কাটিয়ে তারপর আবার চলে যাব ঘরে। আর আমার পেজটা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবো। তো চলো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা, বাই বাই।